এদিকে কাঠচোরকে বন দপ্তরের গুলি, আর সেখান থেকে অগ্নিগর্ভ হয়ে উঠল জলপাইগুড়ির মোড়াঘাট রেঞ্জের খুলটুম বস্তি এলাকা। বস্তিবাসীরা গোসাইহাট ইকো পার্কে আগুন লাগিয়ে দেয়, পুড়িয়ে দেয় দুটি ফরেস্ট কোয়ার্টার, একটি মোবাইল ভ্যানেও আগুন লাগানো হয়েছে বলে জানা যাচ্ছে। গতকাল রাতে কাঠচোর আর মাফিয়াদের মধ্যে খণ্ডযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। আমরা এই বিষয়ে জানবো, আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, কি হয়েছে ঘটনাটা, কেন হঠাৎ করে এতটা অগ্নিগর্ভ হয়ে গেল পরিস্থিতি? আত্রাই জলপাইগুড়ি মোড়াঘাট রেঞ্জের খুলটুম বস্তি কিন্তু চিরকালই কিন্তু একটি উত্তপ্ত জায়গা, কারণ ওখানে বারবার কাঠচোরদের সাথে বনকর্মীদের খণ্ডযুদ্ধ লেগে থাকে। গতকাল রাত্রে যেটা ওখানকার স্থানীয় মানুষ বলছে, একটি মানুষ ভ্যান নিয়ে নাকি মাছ ধরতে গেছিল, বনকর্মীরা তাকে চেস করে এবং তারা পাল্টা বনকর্মীদের আক্রমণ করে এবং বনকর্মীরা কিন্তু তাদের পাল্টা আক্রমণ করে এবং প্রায় মিনিট 10 প্রথমে তীরের লড়াই এবং পরবর্তীকালে বনকর্মীরা গুলি চালাতে বাধ্য হয় বলে জানাচ্ছে। যে একজন আহত অবস্থায় তাকে জলপাইগুড়ি ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাবে, সে মারা যায়। সে মারা যাওয়ার খবর কিন্তু এলাকায় পৌঁছতেই এলাকা পরিস্থিতি গরম হয়ে ওঠে। যাদেরকে সন্দেহ করা হচ্ছিল যে যারা কাঠচোরের যুদ্ধ, তাদেরকে না দেখতে পাওয়া গেল। স্থানীয় মানুষ কিন্তু সরাসরি গিয়ে যে গোসাইহাট ইকো পার্কে একটি পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানে যে পাশে দুটো ফরেস্ট কোয়ার্টার, সেখানে আগুন লাগিয়ে দেয়। একটি মোবাইল ভ্যান ছিল যে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেটা গিয়ে থামা, সেখানে বনকর্মীরা গিয়ে স্থানীয় মানুষকে শান্ত করতে গেলে তাদের উপর চড়া হয়। কারো উপর আক্রমণ না হলে মোবাইল ভ্যানটাতে আগুন লাগানো হয়েছে। পাশাপাশি পর্যটন কেন্দ্র ইকো পার্কে কিন্তু দুটি পর্যটন পরিবার ছিল, দুটি পর্যটক ছিল, দুটি পরিবার ছিল, তাদেরকে কিন্তু ওদের সাথে বের করে দেওয়া হয়। তাদের জিনিসপত্র প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে ইকো পার্ক কিছুটা ভাঙচুর করা হয় এবং আগুন লাগানো হয় আত্রাই। আর এখন পরিস্থিতি কিরকম রয়েছে? এখনো এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ। বানাহাট থানা থেকে পুলিশ সেই এলাকায় গেছে, পাশাপাশি ধূপগুড়ি থানাতেও গেছে। জলপাইগুড়ির যে ডিও পড়েছে কল্যাণ দাস, তিনি ওই এলাকায় আবার সকালে ফিরেছেন বলছেন, তিনি আবার গেছেন, এএফও গেছেন। এলাকার পরিস্থিতি কিন্তু এখনো আয়ত্তে আসেনি, যথেষ্ট অগ্নিগর্ভ আছে। আর সবচেয়ে বড় ব্যাপার, বনবস্তির কোনো ঘটনা আরেক বনবস্তিতে ছড়াতে কিন্তু বেশি সময় লাগে না। তারপরে পাশাপাশি আজকে এই মোড়াঘাট রেঞ্জে পার্শ্ববর্তী মোড়াঘাট মোড়ে কিন্তু, যেখানে কিছুদিন গত 22 তারিখ হাতি মৃত্যু ছিল, সেখানে আজকে কেন্দ্রীয় পরিবেশ এবং বনমন্ত্রী জয়রাম রমেশ। সব ক্ষেত্রে যদি দেখা যায়, আজকে গোটা এলাকা, গোটা জলপাইগুড়ি এই মোড়াঘাট এলাকা কিন্তু প্রচন্ড উত্তপ্ত হয়ে আছে। পাত্রেই আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে জলপাইগুড়ির মোড়াঘাট রেঞ্জের খুলটুম বস্তি এলাকা, কারণ এক চোরা কারবারিকে গুলি করা হয়, বন দপ্তর গুলি করে এবং তারপর সেই ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ক্রমশই অগ্নিগর্ভ অবস্থায় পরিণত হয়েছে জলপাইগুড়ির এই অঞ্চল। চলে আসছে খেলার খবরে। কলকাতা প্রিমিয়ার লিগের আগে বড় ম্যাচের স্বাদ বাংলার ফুটবল জনতার জন্য। আগামী শনিবার কটকে